রান্না করেছি রুই মাছের মাথা দিয়ে আলুর দম, সাথে পাঁচমিশালি মাছের পাতুরি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সরিষার তেল গরম হলে অল্প একটু লবণ দিয়ে মাছের মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে অল্প তাপে খুব সুন্দর মতো মাছের মাথাটাকে ভেজে নেব। পাটার উপর নিলাম ধনিয়া, জিরা আর একটুখানি আদা, সব একসাথে মিহি করে বেটে নেব। মশলা বাটতে বাটতে মাছের মাথাটাকে ঢাকা উঠিয়ে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এরই মধ্যে মাছের মাথাটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন ভেঙে দিচ্ছি। রুই মাছের মাথার মধ্যে পাথর থাকে, পাথর মানে দাঁত, দাঁতও বলা হয়। দুই পাটি দাঁত থাকে, দাঁত দুই পাটি ফেলে দেব। এই জিনিসটা রান্নার সময় ফেলে দিলে খুব ভালো না হয়, এই পাথরগুলো খাবারের সাথে মিশে গেলে খুবই বাজে লাগে। এবার নেড়ে চেড়ে মাথাটাকে খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব। এভাবে বড় যে কোনো মাছের মাথা ভাজলে তেলও কম লাগে আর অল্প সময়ে মাছের মাথাটা খুব সুন্দর মতো ভাজা হয়ে যায়। উপর দিয়ে দিয়ে দেব 1 চামচ হলুদ। আবারও ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে উল্টে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। মাছের মাথা ভাজার জন্য যেটুকু তেল দিয়েছিলাম ওই তেলটা রয়ে যাবে। দারুণভাবে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন উঠাবো। ওই তেলেই আলুগুলো ভেজে নেব। স্বাদ মতো লবণ দিলাম। এবারও ঢেকে ঢেকে আলুগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেব, যেন ভাজাতেই আলুগুলো সিদ্ধ হয়ে যায় এবং লাল লাল হয়ে যায়। কয়েকবার করে ঢেকে ঢেকে আলুগুলোকে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি, উঠিয়ে নিলাম। অল্প করে সরিষার তেল দিলাম। তেল গরম হলে চিড়াগুলি ভেজে নেব। 1 মুঠো পরিমাণ চিড়া দিয়েছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে লাইক এবং শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। তেল গরম হলে 5 ফোড়ন দেব, 1/2 চা চামচ। 2টা তেজপাতাও দিয়েছি। ফোড়নটা রেডি হলে প্রথমে দেব পেঁয়াজ বাটা। কিছুক্ষণ আগে হলুদ চা খাওয়ার জন্য গোলমরিচ আর কাঁচা হলুদ বেটেছিলাম, সেই পাটায় পেঁয়াজ বাটাতে পেঁয়াজটা হলুদ দেখা যাচ্ছে। 1 মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিয়ে এখন দিচ্ছি ধনিয়া, জিরা, আদা একসাথে বাটা। প্লেটটা ধুয়ে একটু জলও দিলাম। নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিচ্ছি 2টা টমেটো গ্রেট করা। এখন দেব 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ গুঁড়ো মরিচ। বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকে মশলাটাকে কষাতে হবে।
মশলাটা প্রায় কষানো হয়ে আসছে। মশলার পরিমাণ লবণ দিলাম, আলু ভাজাতে লবণ দিয়েছি, মাছের মাথা ভাজাতেও লবণ দিয়েছি, সেই হিসাবে বুঝে শুনে লবণটা দিতে হবে। প্রয়োজনে পরে আরেকটু দেওয়া যাবে। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা সব উপকরণগুলো দিয়ে দেব। এবার মশলার সাথে সবকিছু মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। 2-1 মিনিট কষানোর পর এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে ফুটে ওঠার পর অল্প কিছুক্ষণ রান্না করে নিয়েছি। খুব সুন্দর মতো হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে আলুর দম। ছোট 2 টুকরো দারুচিনি আর 3টা এলাচ বেটে নেব। 4-5টা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। নামানোর আগে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। রুই মাছের মাথা দিয়ে আলুর দম এভাবে রান্না করলে শুধু এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, এত চমৎকার হয়। আমার ছেলে মেয়েরা সবাই এরকম আলুর দম খুবই পছন্দ করে, তাই রান্না করছি। সবকিছু সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখবো না, তরকারিটা ঘন হয়ে যাবে। নামিয়ে নিলাম। দেখতে কি সুন্দর লাগছে, কি লোভনীয় লাগছে। আপনাদের কাছে এই রান্নাটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলবো এভাবে একবার রুই মাছের বা কাতল মাছের মাথা দিয়ে আলুর দম রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। নদীর পাঁচমিশালি মাছ, সাথে দিয়েছি রুই মাছ আর ঝাটকা মাছ, সব মিলিয়ে 6-7 পদ মাছ দিয়ে পাতুরি করছি। শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ বেটে দিয়ে লবণ, হলুদ, সরিষার তেল মেখে এভাবে পাতুরি করলাম। তো এভাবে পাতুরি কয়েকবারে আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজ পুরোটা দেখাই নাই। কলা পাতাটাকে ছেঁকে নিয়ে শিরা ফেলে দিয়ে এভাবে করে প্যানে বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে কমপক্ষে 15-20 মিনিট রান্না করব। এরপর ঢাকা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই দেখুন, কি যে ভালো লাগছে, কি লোভনীয় লাগছে দেখতে। বেলে মাছ, নদীর ফুলচিরিং মাছ, তারপর চিংড়ি মাছ, বাচা মাছ, বিভিন্ন ধরনের মাছ, পাঁচমিশালি নদীর মাছ, আর রুই মাছের কয়েকটা পিস, ঝাটকা মাছ ছিল কয়েক পিস, ওগুলি দিলাম। সব কিছু একসাথে পাতুরি করছি। মনে হচ্ছে পাতুরিটা খুবই চমৎকার হবে। উল্টিয়ে দিচ্ছি। ওরা সবাই পাতুরি খেতে খুবই পছন্দ করে। রিয়া আছে বাসায়, আজ আবার আমার বোনের মেয়ে অন্বেষা আসবে। ও পাতুরি খেতে খুবই ভালোবাসে, তার জন্যই পাঁচমিশালি মাছ দিয়ে পাতুরিটা করলাম। উল্টিয়ে দিয়েছি। পাতাটা কিন্তু একটুও পোড়া যায় নাই, কিন্তু মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ও পিঠটাও এভাবে লাল লাল করে ভাজা হলে নামাবো। শুকনো কড়াইতে 1 মুঠো চীনাবাদাম ভেজে নিচ্ছি। এখন ভেজে নেব কুমড়ো বিচি। কুমড়ো বিচিগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, শুকনো কড়াইতে একটু টেলে নিচ্ছি। খুব ফুটছে, ঢাকা দিয়ে রাখবো অল্প কিছুক্ষণ। এরপরে অল্প একটু সরিষার তেল দিয়ে বিচিগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিলাম। কচি দেখে কয়টা কাঁচামরিচ ভেজে নিচ্ছি। ভর্তাটা বেশি ঝাল করব না, অল্প করে সরিষার তেল দিয়ে কেটে ধুয়ে রাখা বরবটি দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে বরবটি আর কাঁচামরিচ একসাথে ভালো করে একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ দিলাম। অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলে বরবটি আর কাঁচামরিচগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে।
এবার দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজ সহ আরো কিছুক্ষণ ভেজে নেব। বেশি ভাজবো না, একটু নরম হলে এখন নামাবো। গরম গরম সবগুলো উপকরণ একসাথে বেটে নিয়ে দারুণ স্বাদের একটা ভর্তা তৈরি করে নেব। এরকম মুখরোচক একটা বাটা হলে ভাত খাওয়ার আগ্রহ দ্বিগুণ বেড়ে যায়। রান্না করতে করতে সবকিছু গুছিয়ে নিয়েছি, ভর্তাটা পিষে নিয়েই এখন খেতে বসে যাব। চীনাবাদাম দিয়েছি তাই বাটাটা মনে হচ্ছে একটু শক্ত টাইপের হবে, তাই একেবারে ফোটানো একটু গরম জল দেব। এই বাটা দিয়ে নেই, তারপরে গরম জলটা মেশাবো। অল্প একটু গরম জল মিশিয়েছিলাম, এখন ভর্তাটা একটু নরম টাইপের হয়েছে, এবার খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগছে। ভর্তা বাটা হয়ে গেছে, উঠিয়ে নেব। খুব সুন্দর মতো বাটা হয়ে গেল, তাড়াতাড়ি ভাত বেড়ে নেব সবার জন্য। অন্বেষাও এসে গেছে, তো ওরা দুই বোন ওদিকে বসছে খেতে, আমরা বসছি এদিকে। অন্বেষা বলছে, মাসিমণি আমাকে এখন দেখাবে না, আমি সারা দিন ক্লাস করে ক্লান্ত হয়ে ফিরছি, আমার চুলও উস্কো খুস্কো হয়ে আছে, এখন দেখাবে না, একটু ফ্রেশ হয়ে নেই, পরে দেখিও। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। রিয়া ওদিকে বসছে প্রত্যুষাকে নিয়ে। ছোট বাচ্চা নিয়ে খেতে বসলে যা হয় ওই রকমই হচ্ছে, একবার এটা ধরছে ওটা ধরছে। যাই হোক, এসব কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, আমার কাছে মনে হচ্ছে যেন স্বর্গীয় আনন্দ পাচ্ছি। গতকালের ভিডিও দেখে মল্লিকা মা শিলিগুড়ি থেকে লিখেছেন রিয়া এবং প্রত্যুষাকে দেখাতে। খুব সুন্দর কমেন্টস করেছ মা আমার, তার জন্য তোমাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে বলছি রিয়াকে দেখাবো, তবে ও খুবই ব্যস্ত আছে, প্রতিদিনই ব্যস্ত থাকে, ওর একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা যাক, তারপর একদিন দেখাবো অবশ্যই। কুমড়ো বিচি বাটা এবং পাতুরিটা খেয়ে ওরা খুবই খুশি, খুব আনন্দ নিয়ে খাচ্ছে, ওরা বলছে খুবই চমৎকার হয়েছে। সাথে রুই মাছের মাথা দিয়ে আলুর দম, এটা ওদের সবারই খুবই প্রিয়, আর বলছে খুবই দারুণ লাগছে খেতে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনাদের সবাইকে প্রথমে জানাচ্ছি অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। যারা প্রতিনিয়ত ভিডিও দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে যারা প্রতিনিয়ত সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। বাংলা নববর্ষের প্রথম দিন থেকে আপনারা আমাদের আগের অনেকগুলো ভিডিও দেখছেন এবং প্রতিনিয়ত অনেক অনেক কমেন্টস করে যাচ্ছেন, আর প্রতিদিনের ভিডিওগুলি দেখে সেখানেও খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন। তো আমি আপনাদের সবার নামগুলো খাতায় লিখতে পারি না, সবার কমেন্টসগুলো প্রতিনিয়ত দেখছি এবং গঠনমূলক রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি এবং দিয়েও যাচ্ছি। অনেক অনেক নতুন বন্ধুরা এসে যোগ হচ্ছেন, সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন। তো আপনাদের সবার নামগুলো যদি লিখে বলি একটা ভিডিও শেষ হয়ে যাবে, তাই ভিডিওতে আর নামগুলো বলতে পারছি না, সুযোগ পেলে পরে পরে আপনাদের নামগুলি একদিন বলবো। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাদের নামগুলি বললে আমার কাছে খুব ভালো লাগে, মনে যেন একটা শান্তি পাই, অনেক ভালো লাগে। এখন রাত 8টা বাজে, সন্ধ্যার আগে মোগলাই পরোটা বানিয়ে দিয়েছিলাম ওদেরকে, ওরা মোগলাই পরোটা খেয়েছে টমেটো সস দিয়ে। তো ঘরে একটু ডাবলি মটর ছিল, সকালবেলায় আমি মটরগুলো ভিজিয়ে রেখেছি, এখন একটা আলু কেটে দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে চটপটি বানিয়ে দিয়েছি ওদেরকে।
আমরাও খাবো চটপটি। চটপটি খেতে আমাদের কাছেও খুব ভালো লাগে। চটপটির সাথে খাওয়ার জন্য কিছুটা আলু চিপসও ভেজে রেখেছি। সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, চটপটির মশলা মিশিয়ে দিয়েছি, উপর দিয়ে একটু টমেটো সস দিয়েছি। এই জিনিসটা দেখতে যেমন ভালো লাগছে, খেতেও তেমনি চমৎকার লাগছে। এই হলো আমাদের নাতনি প্রত্যুষা। এখন সকাল 7টা বাজে। অন্বেষা চলে যাচ্ছে, ও ক্লাস আছে, তো ওর মেসোমশাই ওকে বাসে উঠিয়ে দিয়ে আসবে। আমিও খুব সকালবেলায় ঘুম থেকে উঠে ভাত রান্না করেছি, শাক ভাজা করেছি, গতকালের তরকারি ছিল ওগুলি একটু গরম করেছি, তো অল্প একটু ভাত খেয়ে চলে যাচ্ছি। বক্সে করে দুপুরের জন্য একটু খাবার দিয়ে দিলাম। গতকাল দুপুর 2:30-3টার দিকে অন্বেষা বাসায় আসছে, এখন চলে যাচ্ছে। মেয়েটার জন্য খুব খারাপ লাগছে। নিচে যাই নাই, বারান্দায় দাঁড়িয়ে দেখছি ওকে। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি এবং সম্মান করি। আমি জানি আপনারাও আমাদেরকে অনেক ভালোবাসেন। সেই আবদার থেকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করবেন, যা দেখে আমি নিজেকে নতুনভাবে তৈরি করতে এবং আবিষ্কার করতে সুযোগ পাই। যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করলাম। ভালো থাকুন।